ঢাকা থেকে আমি বললাম যে যাব কোথায় বলেছি আপনাকে, মাগুরা যাব। ঢাকা থেকে মাগুরার ভাড়া নির্ধারণ করা হচ্ছে 510 টাকা। 510 টাকা। আপনি আমাকে টিকিট দিয়েছেন কত টাকার? 960 টাকা করে নিয়েছেন। কত টাকা নিয়েছেন? তাহলে এক টিকিটের বেশি নিলেন কত টাকা? 450 টাকা। বরিশাল, শুধু বরিশাল। কুয়াকাটা যান না? পটুয়াখালী, শুধু বরিশাল। বরিশাল, ঢাকা টু বরিশাল 750 টাকা তো নিচ্ছেন। লেখা আছে 751 টাকা। এটা সর্বশেষ বিআরটিএ যে ভাড়া নির্ধারণ করেছে গত মাসের 19 তারিখে। আচ্ছা, এটা বেশি নিচ্ছেন না তার প্রমাণ কি বলেন তো দেখি? এটা আপনার সফটওয়্যার, আপনি এডিট করতে পারবেন না এখন? আমি আপনাকে দেখাতে পারবো। এখন কি এডিট করতে পারবেন আপনি? হ্যাঁ, এটা কি এডিট করতে পারবেন? কম করতে পারবো না, কিন্তু আমি এখানে ধরলে পরে আপনার রেটে সব চলে আসবে। আচ্ছা, বরিশালেরটা দেখান। এই যে বরিশাল স্যার। আচ্ছা, বিক্রি করেছেন এমন আছে না রেকর্ড? এই যে এগুলি সব বিক্রি করে, এই লালগুলি সব বিক্রি করে। ওখান থেকে একটা বের করেন। 750 টাকা। 750 টাকা। বিআরটি এর ভাড়া হচ্ছে 751 টাকা 27 পয়সা। আপনারা নিচ্ছেন 750 টাকা। তাহলে আপনারা এই বিআরটি এর ভাড়ার ভিতরে আছেন। জি স্যার, শুধু এক জায়গায় আপনারা যায়। হ্যাঁ, আমার এই কাউন্টার শুধু এক জায়গায় যায়, এক লাইনে, শুধু বরিশাল। কুয়াকাটাও না, বরগুনাও না, অন্য কোথাও না, পটুয়াখালীও না। বরিশাল। বরিশাল, ঠিক আছে, ভালো থাকেন। থ্যাংক ইউ স্যার। মনে করেন আপনি সাতক্ষীরা পর্যন্ত, আপনাদের পাইকগাছা পর্যন্ত, তাই না? পাইকগাছা পর্যন্ত যাচ্ছেন। এখন বাইকটা থেকে রুট নাই। আচ্ছা, কোন দিক দিয়ে যান বলেন তো? কোন কোন জেলা টাচ করে যান? মাগুরা, যশোর, মনিরামপুর, চুকনগর, সাতক্ষীরা। এখন মনে করেন আমি এই মাগুরা যেতে চাই, কত টাকা ভাড়া নেবেন? ভাই, আমি তো মাগুরা, আমি তো সাতক্ষীরা যাব না। মাগুরা এবং সাতক্ষীরা অনেক ডিফারেন্স। মাগুরার পরে কোন জেলা পড়ে? যশোর। যশোরের পরে আপনার মনিরামপুর পড়ে। মনিরামপুর তো উপজেলা। তারপরে সাতক্ষীরা পড়ে। তাহলে দুইটা জেলা পরে হচ্ছে। 18 মাইল দিয়ে যায় না। তাহলে আমি মনে করি একদম সত্যি একজন প্যাসেঞ্জার, তাহলে আমাকে মাগুরের একটা টিকিট বের করেন। কত টাকা নেবেন সেটা বের করেন, একটা প্রিন্ট দেন দেখি। আমাদেরকে করেন, অপশন নেই, তো সেটা বের করেন। মাগুর অপশন নেই তো, মাগুর অপশন করা নেই। আমি মনে করেন যাবো, তাহলে আমাকে টিকিট দিবেন তো? হ্যাঁ, গাড়িতে আপনার অপশন আসবে, যার গাড়ির যে লাসিস চুইস না, হ্যাঁ, ওই অপশনটা আসবে। সেটা বের করেন, আপনি বের করেন, আমাদের দিকে দেখান, আমরা তো দেখতে চাই। আচ্ছা, হ্যাঁ, আপনি একটা টিকিট আমাকে দিয়ে দেন। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ রনি। কি পদে আছেন আপনি এখানে? কাউন্টার মাস্টার, তাই না? বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছে, দেয় ইউজুয়ালি এটি, তাই না? পরিবহনের ভাড়া ঠিক করে দেয়, এবং সেটা নন এসি বাসের ক্ষেত্রে। তো সর্বশেষ ভাড়া কবে নির্ধারণ করেছে আপনি জানা আছে? আমাদের এই যে এখানে দিয়েছেন ওই যে 19 তারিখ, 19/5/25, গত মাসের 19 তারিখে, 19 তারিখ, মে মাসের 19 তারিখে ভাড়া নির্ধারণ করে দিয়েছে, তাই না? ঢাকা থেকে আমি বললাম যে যাব কোথায় বলেছি আপনাকে, মাগুরা যাব। ঢাকা থেকে মাগুরার ভাড়া নির্ধারণ করা হচ্ছে 510 টাকা। 510 টাকা। আপনি আমাকে টিকিট দিয়েছেন কত টাকার? 960 টাকা করে নিয়েছেন। কত টাকা নিয়েছেন? একদম পাইকগাছা পর্যন্ত 960 টাকা। আর বিআরটি এর নির্ধারিত ভাড়া হচ্ছে 510 টাকা। 510, আপনি নিয়েছেন 960, তাহলে বেশি নিয়েছেন কত? তাহলে এক টিকিটের বেশি নিলেন কত টাকা? 450 টাকা। বিআরটি হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, তাই না? ওনারা তো ভাড়া নির্ধারণ করে দিয়ে থাকেন। এই ভাড়ার চেয়ে বেশি দাবি করাও অপরাধ। এই যে যমুনা লাইন, আমরা বললাম যে আমি একজন প্যাসেঞ্জার, আমি আসছি ঢাকা থেকে মাগুরায় যেতে চাই, আমাকে মাগুরার একটা টিকিট দেন। উনি বলছেন যে মাগুরার টিকিট হবে না, হবে হচ্ছে এই সাতক্ষীরা। সাতক্ষীরা সর্বশেষ স্টপেজ যেটা পাইকগাছা, উনি লিখে দিয়েছেন পাইকগাছা, কিন্তু আমি যেতে চাই মাগুরা। আপনাদের মাগুরার টিকিট যেটি আমরা দেখলাম ঢাকা থেকে মাগুরা হচ্ছে
510 টাকা। তো 510 টাকা ঠিক উনি বিক্রি করছেন 960 টাকা। ওনার স্টেশনটা কোথায়? উনি মাগুরা না লিখে বাইক গাছে লিখে দিয়েছেন, সব লিখে দেন। আর কোনো বক্তব্য আছে আপনার, ব্যাখ্যা আছে? সেটাও তো আপনি করেননি। এখন আমি বলি, বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন যে ওয়ান ওয়ে আসার সময় ফাঁকা আছে, লস হয়, উনি বললেন এই ভাড়া তো বিআরটি এমনি নির্ধারণ করেনি, আপনাদের অ্যাসোসিয়েশনের যে নেতৃবৃন্দ সহ সকল স্টেক হোল্ডারকে নিয়েই মিটিং করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন, তাই না? সেখানে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে যেনারা ছিলেন ওনাদের সাইন আছে যে আমরা মেনে নিলাম। আপনারা ওখানে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, দাবি দাওয়া পেশ করছেন, সব কিছু আমলে নিয়েই মূলত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে তো আপনি যেতে পারবেন না। মাগুরার লাইনের কোনো পরিবহনের ভাড়া নির্ধারণ করা নেই। সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে ঢাকা থেকে মাগুরার ভাড়া নির্ধারণ করা নেই, আমাদের গাড়ি যাবে ওই সাতক্ষীরা, ওই পর্যন্ত ভাড়া দিতে হবে, আপনি চাইলে আমরা নেমে দিতে পারবো, সেটি বিষয় ছিল। কিন্তু স্পষ্ট এখানে দেখেন 510 টাকা নির্ধারণ করে দেওয়া আছে। ঢাকা থেকে কোথাকার ভাড়া? মাগুরার ভাড়া। এর বেশি দাবি করা অপরাধ। আপনি কি বুঝতে পেরেছেন? আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো সতর্কতামূলকভাবে। এগুলো করতে পারবেন না, এখন থেকে বাদ দেন।